আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বললেন তুলসী গ্যাবার্ড। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে বাংলাদেশে ইসলামিক খেলাফত ও সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি নিয়ে তিনি সাক্ষাৎকারে সব কথা জানিয়েছেন। এরপর জানাবো, যুবকের পেট থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার। ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে এক যুবকের পেট থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে এসব বার উদ্ধার করা হয়। এদিকে লালমনিরহাটে পিস্তল ও গুলিসহ ৩ জন আটক। লালমনিরহাটে পিস্তল ও গুলি মাদকসহ ৩ জনকে আটক করেছে পুলিশের সদস্যরা। আজ লালমনিরহাট সদর উপজেলার কোলাহাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড় এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি করে অস্ত্র ও গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এবারে জানাবো, বালু তোলা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত, গুলিবিদ্ধ এক। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানা এলাকায় বালু তোলা নিয়ে ২ গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে মেহেদী হাসান রকি ২৫ নামে এক যুবক নিহত হয়েছেন। গতরাত ১০টার দিকে পাগলা থানা এলাকায় তল্লি গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে অপহরণকৃত মাদ্রাসা ছাত্র রায়ানকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী আল আমিন ২০কে আটক করা হয়েছে। আজ টাঙ্গাইলের রেল স্টেশন থেকে ওই পাচারকারীকে আটক করা হয়। এবং সর্বশেষ জানাবো, বাড়ির ছাদ থেকে আলমগীরের গলাকাটা মরদেহ উদ্ধার। চাঁদপুরের শাহরাস্তিতে নিজ বাড়ি থেকে ফখরুল আলমগীর নামে ৩৫ নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে বাবার নাম শহীদুল ইসলাম। পরে বিষয়টি মাইকিং করে এলাকাবাসীকে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। তুলসী গ্যাবার্ড উল্লেখ করে বলেছেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ইসলামপন্থী সন্ত্রাসবাদকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে চলা নির্যাতন, হত্যা ও নিপীড়নের ঘটনায় যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য উদ্বেগের বড় কারণ। তুলসী গ্যাবার্ড আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে কেবল আলোচনা শুরু হচ্ছে, তবে এটি আমাদের উদ্বেগের মূল বিষয় হিসেবে রয়ে গেছে। সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, এটি অবশ্যই যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে, বিশেষ করে যারা তাদের গ্রহণযোগ্য ধর্মের বাইরে। তারা এটিকে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাস্তবায়ন করতে চান। গ্যাবার্ড আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এ ধরনের আদর্শ চিহ্নিত করে পরাজিত করবে দৃঢ়প্রতিজ্ঞ। ট্রাম্প এই ধরনের আদর্শকে কট্টর ইসলামপন্থী সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। যুবকের পেট থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার।
ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে এক যুবকের মলদার থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সোমবার ১৭ মার্চ বিকেলে এসব বার উদ্ধার করা হয়। যুবকের নাম রাজ রকি, বয়স ৩২। তিনি চুয়াডাঙ্গার জীবননগর থানার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে। বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযান চালে আটকের পর রকিকে জীবননগর বিওপি ক্যাম্পে নেওয়া হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে মলত্যাগ করানো হলে পেট থেকে ২টি পোটলা বেরিয়ে আসে। ওই পোটলা খুলে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে উদ্ধারকৃত স্বর্ণের বার পরীক্ষা নিরীক্ষা শেষে আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। চোরা কারবারিরা যে কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবির চৌকস সদস্যরা তাদের ধরে ফেলতে সক্ষম। যে ধরনের অপরাধ সংগঠিত করুক না কেন, তাদেরকে ধরতে সবসময় বদ্ধপরিকর বিজিবির সদস্যরা সবসময় দেশের প্রতি দায়িত্বশীল। আর এই দায়িত্বশীলতার জায়গা থেকেই তারা এদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। লালমনিরহাটে পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার। লালমনিরহাটে পিস্তল ও গুলি, মাদকদ্রব্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১৭ মার্চ লালমনিরহাট সদর উপজেলার কোলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড়ে একটি মাইক্রোবাসে তল্লাশি করে অস্ত্র, গুলি, মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরনবী। আটককৃতরা হলেন ঢাকার ধামরাই থানার বাংলা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল ইসলাম ২৮, ছোট সাকরাইল এলাকায় শরেদব হালদারের ছেলে লিটন সর্দার ২৭ ও মানিকগঞ্জের শিবালয় থানার খলিশা এলাকার আব্দুল আজিজের ছেলে আসলাম মিয়া ৩৫। পুলিশ জানায়, অস্ত্র, গুলি, মাদকসহ ৩ ব্যক্তি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে মাইক্রোবাসে আসছিলেন। তারা কোলাঘাট বড়বাড়ির সড়কে গিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাকোয়া টিকটিকি এলাকায় অবস্থান নিয়ে মাইক্রোবাসটি আটক করে পরে তল্লাশি চালায়। সময় পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত বাদল কুমার মণ্ডল জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোথায়, কার কাছ থেকে পিস্তল ও গুলি, মাদকদ্রব্য নিয়েছেন সে ব্যাপারে এখনও জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে আগামীকাল। বালু তোলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গুলিবিদ্ধ এক। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় বালু তোলা নিয়ে ২ গ্রুপের সংঘর্ষে মেহেদী হাসান রাকিব ২৫ নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ১৭ মার্চ রাত ১০টার দিকে পাগলা থানা এলাকার তল্লি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান রাকিব এই গ্রামের মুজিবুর রহমানের ছেলে। পাগলা থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ ফেরদৌস আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, স্থানীয় ইয়াসিন ও নিহত মেহেদী হাসান রাকিবের সঙ্গে বালু তোলা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ১০টার দিকে দুই পক্ষ বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে মেহেদী হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ যুবকের নাম জানা যায়নি, তবে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশ জুড়ে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের সেই স্থাপনাগুলো দখল করছে। এজন্য বিএনপির ২ গ্রুপের নেতাকর্মীদের মাঝে মাঝে মধ্যেই এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছেন কেউ কেউ।